ফ্লেক্সিবল বাজেট, নমনীয় ব্যয়। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি নমনীয় ব্যয় বা ফ্লেক্সিবল বাজেট সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবেন। ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় ব্যয় চ্যাপ্টারটি আমাদের এনটিআরসি এ প্রভাষক হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান অধ্যায়ে সংযোজন করা হয়েছে। এই চ্যাপ্টারটি আমাদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এই চ্যাপ্টারটি আমাদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে সাধারণত আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন হয়ে থাকে। এখানে আমাদের সিলেবাসের পার্ট ই তে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে টপিকগুলো আছে তার মধ্যে আমাদের ফ্লেক্সিবল বাজেটটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ফ্লেক্সিবল বাজেট, নমনীয় ব্যয়। নমনীয় ব্যয় কার্যস্তর পরিবর্তনের সাথে সাথে যে বাজেট পরিবর্তন হয় তাকে নমনীয় ব্যয় বলা হয়। কার্যস্তর পরিবর্তনের সাথে সাথে যে স্তর পরিবর্তন হয় তাকে নমনীয় ব্যয় বলা হয়। ফ্লেক্সিবল বাজেট সাধারণত আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে ভেরিয়েবল কস্ট অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়, সেমি ভেরিয়েবল কস্ট আংশিক পরিবর্তনশীল ব্যয় অথবা আধা পরিবর্তনশীল ব্যয়, আরেকটি হচ্ছে ফিক্সড কস্ট মানে স্থির ব্যয়। ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় যে সমস্ত খরচ যে সমস্ত খরচ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে মোট ব্যয় বৃদ্ধি পায় তাকে পরিবর্তনশীল ব্যয় বলা হয়। যেমন একক এক একক দ্রব্য উৎপাদন করতে 10 টাকা মালের মাল প্রয়োজন হলে 50 এককের দাম কত, 100 এককের দাম কত এবং 200 এককের দাম কত। উৎপাদন যখন 50 একক তখন আমাদের ব্যয় 5,000 টাকা। উৎপাদন 100 একক করলে ব্যয় 10,000 টাকা। উৎপাদন 200 একক করলে ব্যয় 20,000 টাকা। অর্থাৎ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে মোট ব্যয়গুলো কিভাবে বৃদ্ধি পাবে। সেমি ভেরিয়েবল কস্ট, আংশিক পরিবর্তনশীল ব্যয়। আংশিক পরিবর্তনশীল ব্যয় যে সমস্ত খরচ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মোট ব্যয় বৃদ্ধি পেলেও আনুপাতিক হারে বৃদ্ধি পায় না, অর্থাৎ আনুপাতিক হারে বৃদ্ধি পাবে না, তাকে আংশিক পরিবর্তনশীল ব্যয় বলা হয়। ফিক্সড কস্ট, স্থির ব্যয় যে সমস্ত খরচ উৎপাদন বৃদ্ধি পেলেও মোট ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থায়ী ব্যয় বা স্থায়ী ব্যয় বলা হয়। যেমন অবচয়, বীমা, প্রশাসনিক খরচ, সাধারণ খরচ, বিবিধ খরচ ইত্যাদি। এখানে অবশ্যই খেয়াল করতে হবে স্থায়ী ব্যয় সকল স্তরে সমান থাকবে। যেমন আমরা যদি একটি পেন্সিল তৈরি করি, এই পেন্সিল তৈরির ক্ষেত্রে আমাদের যদি একটি মেশিন প্রয়োজন হয়, এই মেশিনটির দাম হচ্ছে আমার 10 লক্ষ টাকা। আমি একটি পেন্সিল তৈরি করলে এই মেশিন বাবদ ব্যয় হবে আমার 10,000 টাকা। আমি এই মেশিন দিয়েই 5টি পেন্সিল তৈরি করতে পারি। 5টি পেন্সিল তৈরি করলেও আমাদের ব্যয় হবে 10 লাখ টাকা। আবার এই মেশিন দিয়ে আমরা 10টা তৈরি করতে পারি, 10টার ক্ষেত্রেও এই মেশিন নিয়ে আমাদের ব্যয় হবে 10 লক্ষ টাকা। এভাবে আমরা অসংখ্য পেন্সিল তৈরি করতে পারি। যেমন একটির ক্ষেত্রেও 10,000, 5টির ক্ষেত্রেও 10,000 এবং 10টির ক্ষেত্রেও 10,000। এভাবে যদি আমি 10,000 এই মেশিন দিয়ে বানাই তাও আমার এই মেশিনটা ক্রয় করতে হবে 10,000 টাকা। অর্থাৎ এইখান থেকে আমরা দেখতেছি যে 1 এককের জন্য আমাদের মেশিন একটা স্থির ব্যয়। 1 এককের জন্য মেশিনের দাম 10,000 টাকা, 10 লাখ টাকা। 5 এককের জন্য 10,000 টাকা, 10 এককের জন্য 10,000, 10,000 এককের জন্য 10,000। অর্থাৎ স্থির ব্যয় স্থির ব্যয় সকল লেভেলে কি থাকবে, সমান থাকবে। নমনীয় বাজেট তৈরি করার জন্য এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ ছক দেওয়া হলো। আপনারা এই ছকটি পড়লে আশা করি অনেক অংশই ক্লিয়ার ধারণা পাবেন। কোম্পানির নাম, নমনীয় বাজেট, সমাপ্ত বছরের জন্য, ব্যয়ের ধরন, একক প্রতি ব্যয়, উৎপাদনের বিভিন্ন স্তর,
উৎপাদ এখানে আমি সাধারণত তিনটি একক নিয়ে কাজ করছি। আমাদের কোশ্চেনে দুইটি একক থাকলে দুইটি এককের ঘর দিব আমরা, তিনটি থাকলে তিনটা দিব, চারটি থাকলে চারটা দিব। এখানে আমি তিনটে, ফর এক্সাম্পল হিসাবে তিনটা একক নিয়ে কাজ করছি: 10,000 একক, 15,000 একক, 20,000 একক। পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে সাধারণত এই এন্ট্রি গুলো দেখা যায়। যেমন প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামালের আরো দুইটি বিকল্প নাম থাকতে পারে, একটি হচ্ছে কাঁচামাল এবং মাল। প্রত্যক্ষ মজুরি, মজুরি অবলিক শ্রম। প্রত্যক্ষ খরচ, সামগ্রী, পরিবর্তনশীল উপরিব্যয়, অন্যান্য প্রত্যক্ষ খরচ, যাবতীয় প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যক্ষ খরচের যেমন প্রত্যক্ষ কাঁচামাল এখানে দেওয়া থাকবে একক প্রতি ব্যয়। একক প্রতি ব্যয় সাপোজ 10 টাকা ধরে নিলাম আমি। এই 10 দিয়ে আমাদের 10,000 এককে গুণন দিতে হবে, 10 দিয়ে 15,000 এককে গুণন দিতে হবে, 10 দিয়ে 20,000 এককে গুণন দিয়ে এখানে টাকাগুলো বসাইতে হবে। প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে যতগুলো খরচ থাকবে সবগুলো একইভাবে করতে হবে। যেমন আরেকটি যদি আমরা করি, যাবতীয় পরোক্ষ খরচ, পরোক্ষ খরচ সাপোজ 5 টাকা আছে, এই 5 দিয়ে আমরা গুণন দিব 10,000, দিয়ে এখানে বসাবো। 5 দিয়ে গুণন দিব 15,000, এখানে টাকা বসাবো। 5 দিয়ে গুণন দিব 20,000, টাকা বসাবো। এভাবে আমরা পরিবর্তনশীল ব্যয়গুলো লিখবো। লেখার পরে পরিবর্তনশীল ব্যয়গুলো যোগ করে লিখবো মোট পরিবর্তনশীল ব্যয়। আধা পরিবর্তনশীল ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয়ের কিছু এক্সাম্পল এখানে দেওয়া হলো। আধা পরিবর্তনশীল ব্যয়: আলো, উত্তাপ ও শক্তি, শক্তি বা জ্বালানি, রক্ষণাবেক্ষণ, বিক্রয় খরচ, আহ, বিক্রয় বিভাগের খরচ, উপযোগিতা বা জনহিতকরণ। আধা পরিবর্তনশীল ব্যয়গুলো যোগ করে মোট আধা পরিবর্তনশীল ব্যয় লিখবো। এরপর হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয়টা একটা, স্থায়ী ব্যয় সবাই ভালোভাবে আয়ত্ত রাখবেন। এন্ট্রি গুলো দেখা মাত্রই সাধারণত স্থায়ী ব্যয়ের মধ্যে দিয়ে দিবেন। স্থায়ী উপরিব্যয় সরাসরি লেখা থাকতে পারে স্থায়ী উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় বা খরচ বা প্রশাসনিক খরচ। প্রশাসনিক খরচ দেখা মাত্রই আমরা এটা স্থায়ী ব্যয়ের অন্তর্ভুক্ত করব। অবচয়: বীমা, সাধারণ খরচ, ভাড়া, অফিস খরচ, তদারক বা তত্ত্বাবধান, যন্ত্র সংস্থাপন। তবে আমাদের কোশ্চেনের উপর নির্ভর করে অনেক সময় এগুলো কিছুটা পরিবর্তন হতে পারে। আর আমাদের কোশ্চেনের মধ্যে আমরা যদি ক, খ, গ তিনটে যোগ করে আমরা লিখবো হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে বিক্রয় লিখবো, বিক্রয়ের পরে লিখবো হচ্ছে আমরা মুনাফা। মুনাফা হবে বিক্রয় মাইনাস মোট ব্যয়। অনেক ক্ষেত্রে আমাদের মুনাফা পর্যন্ত করতে হবে না। কোনো কোশ্চেনের, যদি প্রশ্নের মধ্যে আমাদের যদি প্রশ্নের মধ্যে বিক্রয় না দেওয়া থাকে তাহলে আমরা মোট ব্যয় পর্যন্ত নির্ণয় করব। আর যদি বিক্রয় দেওয়া থাকে তাহলে আমরা মুনাফা পর্যন্ত নির্ণয় করব। এই এন্টিটি, এই 1 নম্বর নোটটি সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। যে সমস্ত ক্ষেত্রে সেমি ভেরিয়েবল কস্ট অর্থাৎ আধা পরিবর্তনশীল ব্যয় থেকে ফিক্সড কস্ট অর্থাৎ স্থায়ী ব্যয় এবং ভেরিয়েবল কস্ট পরিবর্তনশীল ব্যয় পৃথক করা যায় না, সে সমস্ত ক্ষেত্রে উপরোক্ত ফরম্যাটে বা উপরোক্ত ছকে সেমি ভেরিয়েবল কস্ট বা আধা পরিবর্তনশীল ব্যয় নামে একটি শিরোনাম দেখাতে হবে। কিন্তু যে সমস্ত ক্ষেত্রে সেমি ভেরিয়েবল কস্ট আধা পরিবর্তনশীল ব্যয় থেকে ফিক্সড কস্ট স্থায়ী ব্যয় এবং ভেরিয়েবল কস্ট পরিবর্তনশীল ব্যয় পৃথক করা যায়, সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই ফিক্স বা স্থায়ী এবং ভেরিয়েবল কস্ট পৃথক করে দেখাতে হবে। এই ক্ষেত্রে সেমি ভেরিয়েবল কস্ট, সে অর্থাৎ আধা পরিবর্তনশীল ব্যয় নামে কোনো শিরোনাম দেখানো যাবে না। যেমন আমার যদি বলা থাকে যে বিক্রয় খরচ 10,000 টাকা, বিক্রয় খরচ সাপোজ 50,000 টাকা, এর 80% স্থির। 80% স্থির যদি বলা থাকে তার মানে 80% স্থির এবং বাকি 20% ভেরিয়েবল।
এইখানে আমরা স্থির এবং ভেরিয়েবলটা সেপারেট করতে পারতেছি, অর্থাৎ উপরের শখে তখন আমাদের সেমি ভেরিয়েবল কস্টটা অর্থাৎ আধা পরিবর্তনশীল ব্যয় লিখতে হবে না। একটা অঙ্কের মাধ্যমে আমরা আরো ক্লিয়ার করি, এই এই ম্যাথটা আমরা করলে আরো ক্লিয়ার ধারণা পাবো আশা করি। সমস্যা 1, একটি কারখানায় 10,000 একক দ্রব্য তৈরির ব্যয়সমূহ বাজেট নিম্নরূপ। বিবরণ: একক প্রতি টাকা, মাল প্রতি একক 70 টাকা, শ্রম প্রতি একক 25 টাকা, পরিবর্তনশীল ব্যয় প্রতি একক 20 টাকা, স্থায়ী উপরি খরচ 1 লক্ষ টাকা, প্রতি এককের জন্য 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় প্রত্যক্ষ একক প্রতি 5 টাকা, বিক্রয় খরচাদি 10% স্থির। এই যে এখানে বিক্রয় খরচাদি 13 টাকা, 10% স্থির বলা আছে, তার মানে বাকি থাকে হচ্ছে আমাদের 90%। এই 90% আমরা নিব হচ্ছে পরিবর্তনশীলে। বন্টন খরচাদি 20% স্থির। এখানে বন্টন খরচাদি 20% স্থির, তার মানে আমাদের আর বাকি থাকে 80%। এই 80% আমরা নিব হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। প্রশাসনিক ব্যয় 5 টাকা একক প্রতি 5 টাকা, মোট ব্যয় একক প্রতি 55 টাকা। নিম্নোক্ত উৎপাদনের জন্য বাজেট তৈরি করুন: 8,000 একক, 6,000 একক। আমাদের এখানে 8,000 একক এবং 6,000 একক দুইটি বাজেট তৈরি করতে বলছে, আর আমাদের কোশ্চেনে দেওয়া আছে 10,000। আমরা চাইলে এই দুইটা দিয়েও করতে পারি, অথবা কোশ্চেনেরটা সাথে নিলে আমাদের ভালো হয়। কোশ্চেনের যে ইউনিটটা থাকবে এইটা নিব, এবং এর সাথে যেগুলো করতে বলবে এগুলো নিব। তাহলে এখানে আমরা দেখতে পারছি আমাদের ইউনিট হচ্ছে তিনটা, একটা হচ্ছে 8,000, একটা হচ্ছে 10,000, 8,000 এবং 6,000। বলা আছে একক প্রতি নিম্নোক্ত উৎপাদন স্তরের জন্য প্রশাসনিক ব্যয় স্থির। প্রশাসনিক ব্যয়টা আমাদের সকলকে স্থির ধরে নিতে হবে। প্রশাসনিক ব্যয়টা বলা থাকলেও স্থির হবে, না বলা থাকলেও স্থির হবে। তাহলে আমরা ম্যাথটা এভাবে সলভ করব। যেমন কোম্পানির নাম, নমনীয় বাজেট, সমাপ্ত বছরের জন্য। কোম্পানির নাম, নমনীয় বাজেট এবং সমাপ্ত বছরের জন্য লিখব। লেখার পরে আমরা এখান থেকে কোন খরচগুলো পরিবর্তনশীল, যেমন আমাদের সব থেকে আমরা দেখতে পেলাম মাল পরিবর্তনশীল, তাহলে আমরা মাল পরিবর্তনশীলে লিখবো। শ্রম পরিবর্তনশীলে লিখবো। পরিবর্তনশীল উপরি খরচ এটাও পরিবর্তনশীলে লিখবো। পরিবর্তনশীল ব্যয় প্রত্যক্ষ এটা পরিবর্তনশীল ব্যয় লিখবো। আর বিক্রয় খরচাদি 10% স্থির, তার মানে 90% পরিবর্তনশীল ব্যয় লিখবো। বন্টন খরচা দিয়ে আমাদের 20% স্থির, 80% পরিবর্তনশীল ব্যয় লিখবো। আর বাকি হচ্ছে আমাদের প্রশাসন, এখানে বিক্রয় খরচা দিয়ে 10% স্থির ব্যয় বসাবো। বন্টন খরচা দিয়ে 80% স্থির ব্যয় বসাবো। প্রশাসনিক খরচটা আমাদের স্থির ব্যয়। আর এটা আমাদের স্থায়ী উপরি ব্যয়, এটা তো বলাই আছে আমাদের স্থায়ী উপরি ব্যয়। তাহলে আমরা ম্যাথটা এভাবে কমপ্লিট করব, যে আমরা যেভাবে কমপ্লিট করব এখানে আমরা লিখলাম ছকের উপরে। এভাবে আমরা একটা ঘর কাটবো, ঘর কেটে লিখবো 6,000 একক, 8,000 একক এবং 10,000 একক। মাল, মালের আমাদের রেট দেওয়া হচ্ছে প্রতি একক মালের রেট হচ্ছে 70 টাকা। প্রতি একক মালের রেট 70 টাকা। তাহলে আমরা এই যে প্রতি এককের দাম দেওয়া আছে 70, এই 70 দিয়ে গুণন দিব 6,000। 70 দিয়ে 6,000 গুণন দিলে 4,20,000। 70 দিয়ে 8,000 গুণন দিলে আমাদের 5,60,000। 70 দিয়ে 10,000 গুণন দিলে 7 লক্ষ টাকা। তারপরে চম, চমের রেট দেওয়া আছে আমাদের 25 টাকা। এই 25 দিয়ে আমরা সবগুলাকে গুণন করব। 25 দিয়ে 6,000 গুণন দিব 1,50,000। 25 দিয়ে 8,000 গুণন দিব 2 লক্ষ টাকা। 25 দিয়ে 10,000 গুণন দিব 2,50,000 টাকা। পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে আমাদের একক প্রতি 20 টাকা। 20 দিয়ে 6,000 গুণন দিব 1,20,000। 20 দিয়ে 8,000 গুণন দিব 1,60,000। 20 দিয়ে 10,000 গুণন দিব 2 লক্ষ টাকা। তারপর আমাদের
আহ, বিক্রয় খরচাদি, বিক্রয় খরচাদি বলছে 10% স্থির, 13 টাকার 10% স্থির। তাহলে 10% স্থির হলে বাকি থাকে 90%। বিক্রয় খরচাদি 13 × 90%, কেননা 10% আমাদের স্থির ব্যয়ে বসাতে হবে। তাহলে 10% স্থির, বাকি থাকে 90%। 90% হচ্ছে আমাদের ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল বা পরিবর্তনশীল ব্যয়। তাহলে 13 × 90% ধরে আমরা রেটটা বের করব 11.70। 11.70 দিয়ে 6,000-এ গুণন দিব, 11.70 দিয়ে 8,000-এ গুণন দিব, 11.70 দিয়ে 10,000-এ গুণন দিব। বন্টন খরচাবলী, বন্টন খরচাবলী আমাদের 20% স্থির, 7 টাকা 20% স্থির, তাহলে থাকবে 80% পরিবর্তনশীল। তাহলে 80%, 7 টাকা 80% ধরবো আমরা 5.60। 5.60 দিয়ে, 5.60 দিয়ে 6,000-কে গুণন করব, 8,000-কে গুণন করব এবং 10,000-কে গুণন করব। তা আমাদের পরিবর্তনশীল ব্যয়গুলো শেষ। এবার আমরা পরিবর্তনশীল ব্যয়গুলো যোগ করব। এককের যোগফল 137.35, 600 এককের যোগফল 8,23,800, 6,000 এককের যোগফল as 8,23,800, 8,000 এককের যোগফল 10,98,400, 10,000 এককের যোগফল 13,73,000। এরপর আমাদের ফরম্যাটে ছিল আধা পরিবর্তনশীল ব্যয় বা আংশিক ব্যয়। যেহেতু আমরা আধা পরিবর্তনশীল ব্যয়কে সেপারেট করতে পারতেছি, এজন্য আমরা সরাসরি দুইটা স্টেপে করব, একটা পরিবর্তনশীল এবং একটা হচ্ছে স্থির ব্যয়। এখানে আমাদের আহ পৃথক করার কারণে আমাদের আধা পরিবর্তনশীল ব্যয় নামে শিরোনাম দিতে হবে না। তাহলে আমরা প্রথমে বিক্রয় খরচ দিই। এখানে আমাদের চলে গেছে 90% ভেরিয়েবল, তাহলে 10% স্থির। তাহলে 13 টাকা 10% স্থির, 13 টাকা 10% 1.30 টাকা। এখানে আপনাদের অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে, এই যে 1.30, 1.30 দিয়ে আমাদের কোশ্চেনের যে ইউনিটটা দেওয়া আছে, এই ইউনিটকে গুণন দিতে হবে। আমাদের কোশ্চেনে ছিল বেস ইউনিট হচ্ছে আমাদের 10,000। তাহলে 1.30 দিয়ে আমরা এই 10,000-কে গুণন দিব, 10,000-কে গুণন দিয়ে আমাদের বের হবে 13,000। আমরা জানি একক প্রতি স্থির ব্যয় সকল লেভেলের সমান। তাহলে এখানে যদি 10,000-এ 13,000, 8,000-এও 13,000 হবে এবং 6,000-এ 13,000 হবে। কারণ আমরা জানি একক প্রতি স্থির ব্যয়, আমরা জানি স্থায়ী ব্যয় সকল লেভেলে সমান। তাহলে 13,000, 13,000, 13,000। বসেম একইভাবে আমরা বন্টন খরচাদি লিখবো। 7 টাকার 20% স্থির, 7 টাকার 20% আমাদের হচ্ছে 1 টাকা 40 পয়সা। 1 টাকা 40 পয়সা দিয়ে আমাদের প্রশ্নের বেস ইউনিট দেওয়া ছিল 10,000। এই 10,000-কে গুণন দিব, 10,000 দিয়ে গুণন দিয়ে আমাদের হবে 14,000। এই 14,000 আমরা 8,000 ইউনিটেও বসাবো এবং 6,000 ইউনিটেও বসাবো, কারণ একক প্রতি ব্যয় স্থির। প্রশাসনিক খরচ, প্রশাসনিক উপরিব্যয়, স্থায়ী উপরিব্যয়। স্থায়ী উপরিব্যয় আমাদের সরাসরি দেওয়া আছে 1 লক্ষ টাকা, 10 টাকা রেট। আমরা স্থায়ী উপরিব্যয় আমাদের সরাসরি 1 লক্ষ টাকা দেওয়া আছে, তাহলে আমরা সকল করে 10,000 টাকা বসাইতে পারি। অথবা আমরা যদি আগের নিয়মে গুণন করে দেখতে চাই, তাও গুণন করে দেখতে পারি। এই 10 দিয়ে 10,000-এ গুণন দিলে আমাদের হবে 1 লক্ষ, প্রত্যেক গড়েই হবে 1 লক্ষ। প্রশাসনিক উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় আমাদের দেওয়া আছে হচ্ছে একক প্রতি 5 টাকা। প্রশাসনিক উপরিব্যয় যেহেতু স্থায়ী ব্যয়, এর জন্য আমাদের এই প্রশাসনিক উপরিব্যয় কি করতে হবে, প্রশ্নের বেস ইউনিট হচ্ছে আমাদের 10,000। এই 10,000-এর সাথে গুণন দিয়ে আমাদের হবে হচ্ছে 50,000। তাহলে এই 50,000 8,000 এককেও 50,000 হবে এবং 6,000 এককেও 50,000 হবে। যেহেতু স্থির ব্যয়, স্থির ব্যয় আমাদের সকল স্তরে সমান, এজন্য সকল স্তরেই 50,000 হবে। মোট স্থির ব্যয়, মোট স্থায়ী ব্যয় যোগ করবো আমরা। যোগ করার পরে মোট ব্যয়, এখানে আমাদের দুইটা ব্যয় হয়েছে, একটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে আমাদের মোট পরিবর্তনশীল ব্যয় আর একটা হচ্ছে মোট স্থায়ী ব্যয়। এই দুইটা যোগ করে আমাদের মোট ব্যয় নির্ণয় করা হলো। তাহলে আমাদের এই কোশ্চেনে, আমাদের যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনের মধ্যে বিক্রয় দেওয়া ছিল না।
এজন্য বিক্রয় দেওয়া না থাকলে আমরা মোট ব্যয় পর্যন্ত অঙ্কটা করব। সবাই এই হোমওয়ার্কটি করে আমাদের মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। যদি কারোর কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে আমি আবার আপনাদের ওইখানে সলভ করে দিব। আশা করি 1 নাম্বার ম্যাথটা ভালোভাবে করতে পারলে এই ম্যাথটা আপনাদের কোনো প্রবলেম হবে না। আমাদের চ্যানেলে নিবন্ধনের এবং অন্যান্য ভিডিওগুলো নিয়মিত আপলোড করা হচ্ছে। আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন, এবং বেশি বেশি ভিডিও আপলোড করার জন্য বা বেশি বেশি ভিডিও বানানোর উৎসাহের জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।